প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, কেমন? বাবা, আমার সংসারে কোনো সন্তান নেই। অনেক বছর সংসার করছি। একটা বাচ্চার দরকার, যেটা কিনা আমার সংসারে আনন্দ দেবে বাবা। আপনি কিছু একটা উপায় বের করে বলুন বাবা। তথাস্তু, উপায় আছে। তোর বাড়িতে যে বড় ছাগলটা আছে তাকে নিয়ে আয়। তাকে বলি দিতে হবে পুজোতে, তারপরেই তোর ঘরের সংসারে বাচ্চা আসবে। তবে মনে রাখিস, এই খবর গ্রামের কাউকে জানাবি না। ছাগলটাকে শুদ্ধভাবে নিয়ে আসবি। ঠিক আছে বাবা, তাই হবে। এই ব্যাপার গ্রামের কেউ জানতে পারবে না। আমি আমার বড় ছাগলটাকে নিয়ে আসছি আপনার কাছে বলি দেওয়ার জন্য। স্বামী, তুমি যদি অনেক আগেই বাবার কথা জানাতে, তাহলে আমি বাবার আশ্রমে অনেক আগেই আসতাম সন্তানের জন্য। অনেক দেরি হয়ে গেছে, চলো ছাগলটাকে খুঁজে নিয়ে আসি। এই পাঠা ছাগলকে রেখে আর কোনো লাভ নেই। একে বলি দেওয়াই ভালো। তারপরে আমার ঘরে একটা সন্তান আসবে। বাবার আশ্রমে নিয়ে যাই এই পাঠা ছাগলটাকে। এদিকে পাঠা ছাগল তার বলি হবে জানতে পেরে বাঁচার উপায় চেষ্টা করছিল। বাবা, আপনার আশ্রমে এই পাঠা ছাগলটাকে নিয়ে এসেছি। এটাই সবচেয়ে বড় পাঠা ছাগল। ওকে বাড়িতে রেখে কোনো লাভ নেই। আমি আপনার আশ্রমে নিয়ে এসেছি ওকে বলি দেওয়ার জন্য। পাঠা ছাগলটা তো খুব বড় রে, মোটা সোটা। নে ওকে খড়ি কাটে চড়া, বলি দিই। তবে বলি দেওয়ার আগে পাঠার কাছে আমি জেনে নিই একবার যে ও কি চায়, শেষ ইচ্ছা ওর কি আছে। ওর আবার শেষ ইচ্ছা কি থাকবে? ওকে বলি দিয়ে দিন, ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না বাবা। তবে বাবা, ওর বলি হবে যেন ও শুধু হাসছে, এই কারণটা আমার জানতে ইচ্ছা করছে। বলি হবে ভেবে ওর কোনো দুঃখ নেই কেন? তারপরে বাবা জিজ্ঞেস করে, এই পাঠা তোর বলি হবে, তারপরও তুই হাসছিস কেন বলতো? পাঠা ছাগল বলে, আমি একটা অভিশপ্ত পাঠা ছাগল। আমাকে যে মারবে সেও ছাগলে পরিণত হবে। তার মানে তোরা তিনজন রয়েছিস আমাকে মারার জন্য। আর আমি মরলে তোরা তিনজনেই ছাগল হয়ে যাবি আর আমি মানুষ হয়ে যাব। এই জন্যই আমি হাসছিলাম, কারণ আমি মানুষ হব, তোরা ছাগল হবি। এই ভয়ে কেউ আর ছাগলের বলি দেয় না। পাঠা ছাগলকে ছেড়ে দেয়, এইভাবে পাঠা ছাগল বেঁচে যায় তার বুদ্ধির জোরে। তাই বলছি, যতই বিপদ আসুক নিজের বুদ্ধির দ্বারা নিজেকে বাঁচতে হবে।